সানডের দিনটা শুরু হতে না হতে চোখের নিমেষে যেন কেটে গেল। এখন ওই 8:30 মতো বাজে। একটু পরে ডিনার বানাতে যাব। তার আগে ভাবলাম তোমাদেরকে দুটো জিনিস দেখাই। আগেরবার যখন বাড়িতে গিয়েছিলাম না, মা দুটো নাইটি দিয়েছিল। এই নাইটিগুলো আমার এত পছন্দ হয়েছে। নাইটিগুলোর সঙ্গে আবার ওড়নাও আছে। এগুলো এখনো পরা হয়নি, তাই ভাবলাম পরার আগে তোমাদেরকে একবার নাইটিগুলো দেখাই। প্রত্যেকটা নাইটির সঙ্গে ম্যাচিং ওড়না আছে। এগুলো না আমাদের দোকানে নতুন কালেকশন এসেছে। তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমাদের কলকাতার বাড়িতে জামা কাপড়ের দোকান আছে। এর মধ্যে থেকে একটা নাইটি আমি পরেও ফেলেছি, খুব কমফোর্টেবল। এখন রাতে ডিনার বানাতে চলে এসেছি। কিছু সবজি আমি আগে থেকেই বয়েল করতে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকার। রাতের ডিনারটা বানিয়ে ফেলি আর চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করি। সানডে সময়টা যেরকম চোখের নিমেষে কেটে গেল, দেখতে দেখতে একটা বছর পুরো চোখের নিমেষে প্রায় শেষ হতে যায়। আর হাতে গোনা মাত্র গোনাগুনতি কয়েকটা দিন আছে। একটা করে নতুন বছর শুরু হয় অনেকটা খুশি আর আনন্দ নিয়ে। তবে যে বছরটাকে আমরা পিছনে ফেলে আসি সে দিয়ে যায় আমাদেরকে অনেকগুলো স্মৃতি। এই একটা বছরের মধ্যে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে অজস্র গল্প থাকে আমাদের জীবনে। কখনো আমরা যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদি, কখনো আমরা অনেকটা আনন্দ পেয়ে প্রাণ খুলে হাসি। সবার জীবনেরই ভালো খারাপ গল্প থাকে। যাই হোক, নতুন বছর আসছে, সবাই অনেক আনন্দের সময়গুলোকে কাটাও। আর এদিকে আমি তো ভেজ পরোটা বানাচ্ছি। সানায়ের বাবাকে আগেই টেস্ট করতে দিয়ে দিলাম। ও না আলুর পরোটা, ভেজ পরোটা এগুলো খেতে খুব পছন্দ করে। তোমাদের সঙ্গে গল্প করছিলাম আর পরোটাগুলোও বানানো হয়ে গিয়েছে। পরোটার সঙ্গে আছে পানির বাটার মশলা। এটা না সানায়ের পাপা দুপুরে বানিয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। রাতের জন্যও তাই রেখে দিয়েছিলাম। ভেজ পরোটার সঙ্গে ধনেপাতা চাটনি, টক দইটা বেশ ভালো লাগে, তাই ওইগুলোও নিয়ে চলে আসা। আমি একটু পরে খাবো, সানায়ের পাপাকে খেতে দিয়ে দিচ্ছি। ওর তো মর্নিং ডিউটি আছে, অনেকটা সকালে উঠতে হবে। আমি সানায়াকে রাতের ডিনারটা করাবো, তারপরে আমিও ডিনার করে নেবো। তাহলে বন্ধুরা, ভ্লগটা কেমন লাগলো জানিও, আর দেখা হবে আবার পরের ভ্লগে।